নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনে আপনাদের স্বাগত। কি ভাবছেন আজকে লাউয়ের কিছু রান্না করব? একদমই না। আজকে কিন্তু লাউয়ের খোসা রান্না করব। কি ভাবছেন, ইয়ে বাবা, লাউয়ের খোসা আবার কেউ খায় নাকি? ওটা তো ফেলে দিতে হয়। আর যে পদ্ধতিতে লাউয়ের খোসা বানানো দেখাবো, তা দেখলে কিন্তু আপনিও আর লাউয়ের খোসা ফেলবেন না। আমি লাউয়ের খোসাটা দেখুন ঝিরিঝিরি করে টুকরো করে নিয়েছি। খুব ঝিরিঝিরি না করলেও চলবে, মোটামুটি একটু কাটলেই হবে। তার সাথে নিয়েছি বিউলির ডালের বড়ি, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ, আর এক মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু লাগবে না। তাতেই দারুণ একটা রেসিপি হয়ে যাবে। আমি লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব। দেখুন, এটা কিন্তু সেদ্ধ হবে না, হালকা ভাপানো হবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়িগুলো আগে আমি ভেজে তুলে নেব। বেশ একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। এই লাউয়ের খোসা ভাজা করলে কখন যে আপনার অর্ধেকের বেশি ভাত শেষ হয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই আর চাল একটু বেশিই দেবেন। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে, আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজগুলো, আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো রাখবেন। ভালোভাবে নাড়িয়ে নেব। এবার একই সাথে দিয়ে দেব আমি ভাপানো লাউয়ের খোসাটা। এই রান্নার রেসিপি কিন্তু এখনকার দিনের না, বহু আগে থেকেই মানুষ এটা কিন্তু খায়। আমি জানি না আপনারা কতজন খেয়েছেন। আমি একই সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। আরো ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু গ্যাস কমিয়ে কমিয়ে একটু ভালো করে অল্প আঁচে ভাজলে ভালো হয় খেতে। এবার আমি সবগুলো একটু ঢেকে দেব। ঢাকনা তুলে আরো একবার নাড়িয়ে নেব। আপনারা একটু বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে কিন্তু এটা। আর দিয়ে দিলাম বড়িগুলো, আমি একটু ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আরো ভালোভাবে নাড়িয়ে নেব। নিরামিষ এমন প্রচুর রান্না আছে যা কিন্তু আমিষকে কিন্তু হার মানাতে বাধ্য। যদি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করা যায়, দেখবেন নিরামিষ রান্না দিয়ে কিন্তু খাবার খেতে আরো বেশি ভালো লাগে। এবার ভালোভাবে একটু নিভে আঁচে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। দেখুন, একটার সাথে একটা কিন্তু লাগেনি, কি সুন্দর ঝুড়ো ঝুড়োই আছে। এটা দিয়ে যখন ভাত মাখবেন না, তখন সবগুলো এই লাউয়ের খোসা কিন্তু আলাদা আলাদা লাগবে এবং প্রত্যেকটা কামড়ে কিন্তু জড়িয়ে যাবে না। খুব ভালো লাগবে খেতে। দেখুন কি সুন্দর রং এসছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। বেশ কিছুটা কুচি ধনেপাতা আমি দিয়ে দিলাম।
আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এবং খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নতুন সদস্য যদি হন এই চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, তাদেরও বলবেন বানিয়ে খাবার জন্য। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর হয়েছে দেখুন, খেতে দেখতেও কত সুন্দর। আপনারা খেয়ে কিন্তু জানাবেন আমাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।